শৈশবকাল বলতে কোন সময়টাকে বোঝানো হয়? জন্মের পর থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত বিকাশের স্তরটাকে শৈশবকাল বোঝানো হয়। 2 নম্বর প্রশ্ন, কোন স্তরে শিশুর বিকাশের হার খুব বেশি হয়? শৈশবকালের স্তরে। 3 নম্বর প্রশ্ন, শৈশবকালের স্তরকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 2 ভাগে ভাগ করা যায়। প্রাক শৈশবের স্তর, প্রান্তীয় শৈশবের স্তর। 4 নম্বর প্রশ্ন, প্রাক শৈশবের স্তর কত বছর বয়স পর্যন্ত? জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, প্রান্তীয় শৈশবের স্তর কত বছর বয়স পর্যন্ত? 3 থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত। কোন স্তরে শিশুর কর্মেন্দ্রিয়ের প্রাথমিক সমন্বয় ঘটে? প্রাক শৈশবের স্তরে। কোন স্তরে শিশুর আত্মসচেতনতার বিকাশ ঘটে? প্রাক শৈশবের স্তরে। কোন স্তরে শিশুর দেহকাণ্ডের বিকাশ বেশি পরিমাণে হয়? প্রাক শৈশবের স্তরে। 9 নম্বর প্রশ্ন, কোন স্তরে শিশুরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয় বলে সমবয়সীদের সঙ্গে বেশিক্ষণ মানিয়ে চলতে পারে না? প্রাক শৈশবের স্তরে। 10 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, কোন স্তরে শিশুর মধ্যে ধীরে ধীরে আনন্দ, রাগ, ভয়, উল্লাস, ভালোবাসা ইত্যাদি প্রক্ষোভের বিকাশ ঘটে? উত্তর, প্রাক শৈশবের স্তরে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। আমি প্রতিদিনই অধ্যায় ভিত্তিক প্রতিটি টপিক থেকে খুঁটিনাটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরব, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে রাখবেন। তাহলে সময় মতো আপনারা নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং ভিডিওটি আমার দেখতে পারবেন। থ্যাংক ইউ।